ফুপু ও ধবলা ফুপু এ টিকলি খোঁজ পালি চুরিবুড়ির? হ্যাঁ পেয়েছি। কই কবে আসবে সে? মনি চাচি বলল সে আর ছোট জলমলিয়ে আসবে না। ছোট ঝলমলিয়া আসবে না কেন? তা বলতে পারবো না। মনি চাচি বলেছে তাই নাকি এই গ্রামে আসতে হলে মেলা দূরের পথ হাঁটতে হয়, এই জন্য সে আর এই গ্রামে আসবে না বলে গিয়েছে। ও সেটা তো একটা কথা, কিন্তু সে যদি এই গ্রামে আর না আসে তাহলে কোত্থেকে তারে খুঁজে আনবো? সে যদি ছোট ঝলমলিয়ায় নাও আসে তাহলে আশেপাশের গ্রামগুলোই খোঁজ করে দেখো। চানখোলা, হাবাসপুর, লালপুর, রংমেহের এই 2-4টা গ্রামের মধ্যেই তার আনাগোনা। তুমি তারে খোঁজ করে আমার খবরটা আনে দাও। তুমি বললে তো তোমার কথা ফেলা যাবে না। বইকেলে হাটে যাব, তারে খোঁজ করব। হাটে 10 গ্রামের লোক আসবে, তুমি চিন্তা করে না বউ, তারে আমি খুঁজে আনবো। খুব খুশি হলাম, আর আমি তোমার খবরের অপেক্ষায় থাকলাম। যাই তাইলে, ঠিকই চল। চলো আসি মামা। কোম্পানি বলেছেন সামনের মাসের মাইনের থেকে কেটে নেওয়া হবে। যে আচ্ছা, তবে মরজম ভাই, টাকাটা 1 মাসে না কেটে 2 মাসে কাটলে আমার জন্য একটু উপকার হয়। আচ্ছা বলবো কোম্পানিকে। মহড়ার কথা কোম্পানি কিছু বললেন নাকি? না। এভাবে বেকার বসে থাকতে ভাল লাগে না। আপনি গানের লোক, বেকার বসে থাকবেন কেন? হারমোনিয়াম নিয়ে প্যাপো করলেই তো পারেন। আচ্ছা আসি। মহড়ার কথা বলে আসল কথাটা এড়িয়ে গেলেন সুধীর বাবু। তোর জন্যে আমারে খুব অপরাধী মনে হয় রে। আমার আলাল সর্দারের জন্যে তোর আজ এই অবস্থা। তোর বিয়েটা হয়ে গেলে আমি মুক্ত হব। আমার জন্য আপনার মনে অনেক কষ্ট না বড় মামা? সেটা আমি বলে বোঝাতে পারবো না রে ধবলা। সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে। মুক্ত না করে আমি যদি আপনারে আরো কষ্ট দিই বড় মামা? মানে? না এমনি কলাম বড় মামু। আপনি যে পাত্রের সাথে আমার বিয়ে দিতে চেয়েছেন তাতে যদি আপনি খুশি হন তাহলে আমিও খুশি। তবে কথা কি বড় মামু, পোড়া কপালের কপালে তো খারাপ মানুষই জুটবে। আর হানিফ মিয়া একটা বহুত খারাপ মানুষ। কথাটা সত্য, হানিফ খুব খারাপ মানুষ। দুইটা নারীর জীবন নষ্ট করেছে সে। তবে তোরে শক্ত হতে হবে মা। কথায় আছে, পুরুষের জীবনের কলকাঠি নারীর হাতে। তুই হানিফের কলকাঠি নিজের হাতে তুলে নিয়ে তার ভালো পথে ফিরে নিয়ে আসবি। ও ফুপু, মোহন কাকা আসিছে। আমি আসছি বড় মামু। আচ্ছা। কি মোহন, কোনো খবর পেয়েছো? কোনো সন্ধান করতে পেরেছো চুরিবুড়ি? না বাবু। না মানে? তুমি কোন কোন গ্রামে গিয়েছিলে? তুমি যে কয়টা গ্রামের নাম বলছিলা সব কয়টা গ্রামেই আমি গেছিলাম। তাছাড়া হাটে 2-4 গ্রামের মানুষের কাছে আমি জিজ্ঞেসছিলাম। সবাই বললো কয়দিন ধরে চুরিবুড়ির কেউ দেখে নাই, এদিকে আসা সে বন্ধ করে দিছে। তুমি কি চানখোলা গিয়েছিলে? সেই গ্রামের আতসী নামের একটা মেয়ের সাথে নাকি আমার মতোই তার ভাব। সে জায়গা যায় একটু খোঁজ নিয়ে আসো। আতসীর কাছে শুনলাম চুরিবুড়ি বইলে গেছে, এদিকে আর আসবে না, সে দক্ষিণে যাবে। দক্ষিণে? তাহলে তুমি একটু দক্ষিণে যাই খোঁজ নিয়ে দেখো না ভাই। সামনের কদিন আমি কোথাও যেতে পারবো না, খেতে মশুরি কাটার সময় হয়েছে, কাল থেকে খেতে নামতে হবে। আমি তাইলে যাই বাবু।
বলছো। তা তো ধরেন দিদি, মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে। আমার স্বপ্ন আমার লেখা একটা পালা দলে হোক। সে তো খুব ভালো কথা প্রমটার দাদা। তা এই কথাটা আপনি কোম্পানিকে গিয়ে বলেন? কোম্পানিকে বলার মতন দৃষ্টতা আমার নেই দিদি, তাই তো আপনার স্মরণ নিচ্ছি। আপনি যদি কোম্পানিকে একটু বলতেন। আমি বললেই যে কোম্পানি শুনবে তা তো না দাদা। শুনবে দিদি, আপনি বললে অবশ্যই শুনবে। বেশ, আমি সুযোগ বুঝে কোম্পানির কাছে কথাটা পারবো। তাহলে পাণ্ডুলিপিটা কি আপনার কাছে একবার দিয়ে যাব? আপনি আগেভাগে একটু পড়তেন, ভালো মন্দ বলতে পারতেন। না না, কি বলেন প্রমটার দাদা, সে দৃষ্টতা আমার নেই। এটা দৃষ্টতা না দিদি, আপনার অভিজ্ঞতা। না দাদা, আমার কি বা অভিজ্ঞতা বলেন? কপাল গুণে বলেন আর আপনাদের 10 জনের আশীর্বাদেই বলেন, কয়েকটা পালার মেইন রোল করার সৌভাগ্য হয়েছে মাত্র। এখনো অভিজ্ঞতা প্রকাশ করার সময় হয়নি দাদা। আপনি সব সময় বিনয় করেন দিদি, কিন্তু দুর্ভাগ্য কি জানেন, এই বিনয়কে মানুষ দুর্বলতা ভাবে। তাই তো যার যা বলার নয় তাই বলে। কিন্তু আপনি বলুক না দাদা, বলুক, তাতে আমার তো কোনো ক্ষতি নেই। তাহলে আমি কেন নিজেকে ছোট করব? আপনি তাহলে এখন আসুন, আমি কোম্পানিকে কথাটা বলবো। জি আচ্ছা, অনেক আশা করে আছি দিদি। বেশ বেশ বেশ, এখন আসুন। বাগানে ফুল ফুটেছে, গগনে চাঁদ উঠেছে, দেখবি তোরা ছুটে আয়। বনে বনে জাগলো পাখি, গান ধরেছে পাপিয়া। ভোলা মন, সে ফুল যদি না ফুটিত এই ভব সংসারেতে, আকাশের চন্দ্র তারা থাকিত অন্ধকারে। ফুল ফুটায় কিরে মা, কিছু কবি? বিয়েটা 1 সপ্তাহ পিছায় দিতে হবে বড় মামু। এইটা তুই কি করছিস? হানিফকে তুই নিজেই কথাটা বলেছিস, তার যেদিন ইচ্ছা সেদিন বিয়ের দিন তারিখ ঠিক করতি, আর এখন? আরে বুঝলা না, বিয়ের জন্য সাজাগুজা করতে হবে না? চুরি বুড়িরা খুঁজে না পেলে সাজাগুজা করবে কি করে, সেই জন্য পিছাতে বলিছে। চুরি বুড়ি ছাড়া কি বিয়ের সাধন হয় না? এই গ্রামে যখন চুরি বুড়ি ছিল না তখন কি বিয়ে হয়নি? তখনও বিয়ে হয়েছে, এখনও হবে। না বড় মামু, সেই কারণে না, কিন্তু বিয়েটা 1 সপ্তাহ পিছায় দিলে কি এমন ক্ষতি হবে? আচ্ছা ঠিক আছে, আমি কাল হানিফের সাথে কথা বলে দেখি সে কি বলে। সে ফুল যদি না ফুটিত এই ভব সংসারেতে, আকাশের চন্দ্র তারা থাকিত অন্ধকারে। ফুল ফুটায়ে করলো আলো, ফুল ফুটায়ে করলো আলো, নামে নবী মুস্তফা, নামে নবী মুস্তফা। বনে বনে জাগলো পাখি, গান ধরেছে পাপিয়া। বাগানে ফুল ফুটেছে, গগনে চাঁদ উঠেছে, দেখবি তোরা ছুটে আয়। শান্তি আছো? শান্তি, সুধীরদা, এই নাও। কত বড় উপকার যে করলেন সুধীরদা। দিনে দিনে আপনার কাছে আমার মেলা ঋণ হয়ে যাচ্ছে, কেমনে যে শোধ করব ভেবেই পাচ্ছি না। সে সময় মতো হলেই হবে। সেই সময়টা যে কবে আসবে তাই তো বুঝতে পারতেছি না। মাথার উপর ঋণের বোঝা থাকলে মনে সুখ থাকে গো সুধীরদা। আমারটা ঋণ না ভাবলেই হয়। তাই কি হয় বলেন? আপনাকে তো আমি জানি, এই সামান্য রোজগারে আপনাকে বিরাট বড় সংসার চালাতে হয়,
আর তার উপর আমার এই অত্যাচার। এসব কথা থাক শান্তি, টাকাটা পাঠাবে কি করে? ওই যে আমার পিস্তেতু দাদা যে সকালবেলা খবর দিয়ে গেল, সে নলডাঙ্গি বাজারে গেছে, বলে গেছে ফেরার সময় আমার সাথে দেখা করে যাবে। ও আচ্ছা। আমি তাহলে ঘরে যাই সুধীর দা, আবার গা ধুতে হবে। আচ্ছা। মরজম ভাই কিছু বলবেন? বিষয়টা ধরতে পারছিলাম ঠিকই, কিন্তু মানুষটা ধরতে পারিনি। টাকাটা তাহলে শান্তিরই প্রয়োজন। আসলে হয়েছে কি মরজম ভাই, ওর বাবা নাকি খুব অসুস্থ। নধরকান্ত দেহ নিয়ে পরশু ওর বাবা এইখানে ঘুরে গেল, আর আজ ওর বাবা অসুস্থ, তাই না? কিন্তু শান্তি তো তাই বলল। আপনি কি সত্যি সত্যি বোকা, নাকি আপনার চরিত্রে দোষ দেখা দিয়েছে? বলেন তো। যে এইসব মেয়েদের আপনি চেনেন না, ওদের ফাঁদে পা দিচ্ছেন আপনি, সত্যি কি না বুঝে? আমি তো আপনার কথা ঠিক বুঝতেছি না মরজম ভাই। দেখেন সুধীর দাদা, আমি একটা আধপাগলা মানুষ। আমি যখন নিজের বোঝ নিজে বুঝতে পারি, আপনি একজন সুস্থ মানুষে নিজের বোঝ নিজে বোঝেন না, এ কেমন ধারার কথা? নিজেরে শুধরান, নাহলে কিন্তু এই দলে ঠাঁই হবে না। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। বাবা শান্তিদি, সুদীদাকে দেখছি তোমার ফান্দে ভালোই আটকেছ, চাওয়া মাত্র 1000 টাকা বার করে দিল। আসলে কায়দা জানতে হয়, কায়দা করে যদি ফাঁদ পাতা যায় তাতে পুরুষ মানুষ ধরা না দিয়ে যাবে কোথায়? একেবারে খাঁটি কথা বলেছ শান্তিদি। তা আমারে কি তোমাদের পুরুষ মানুষ মনে হয় না? আমারে একটু ফাঁদেটাতে ফেলো। ওরে বাপ রে বাপ, আধ পাগলা মরজম ভাই দেখি নারীর ফাঁদে পড়তে চায়। কেন গো, আধ পাগলা বলে কি আমার কোনো স্বাদ আহ্লাদ নেই? শোনো, এই দলে যত পুরুষ মানুষ আছে কোম্পানি ছাড়া, সবার থেকে আমার আয় রোজগার বেশি, আবার খরচপাতি কম। তাই বুঝি? না তো কি, তো আমার জন্য একটু কায়দা করো না। এই যে মুক্তা নতুন নতুন কায়দা শিখতেছে, ওকে একটু সম্বল করো না মরজম ভাই। এই মুক্তা যা না, মরজম ভাইরে একটু ফাঁদে ফেল না। না 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 না, আমার মুক্তামণি চাই না, আমার চাই শান্তি। ও মা, বলে কি মরজম ভাই? হ্যাঁ গো, এই সুধীরই বলো আর প্রম্পটারই বলো, ওদের আছে কি আর দেবে কি? এই মরজমের কাছে একবার হাত পেতে দেখো না। তার নমুনাটা দেখি দেখি, তোমার কথায় আর কাজে কত মিল। হাসতেছে যে বড়, নমুনাটা দেখাও। রশিদ কোম্পানির আঁকড়ায় নষ্টামি চলে না। আমি একটা আকাম করে ফেলেছি কোম্পানি। তুমি কোনদিন কোন সুকাম করেছো তাই শুনি? আহা, বিষয়টা মস্করা না কোম্পানি। তাকে বলো বিষয়টা কি, তারপর বলবো মস্করা না কিছু। আমি শান্তির একটা চর মেরে বসেছি। কেন, কি করেছিস? দলের মধ্যে সে নষ্টামি শুরু করেছে। কিরকম? আমি বুঝতে পারছি না শান্তি, তুমি এই কথা কেমন করে ভাবলে? তোমাকে আমি টাকা দিয়েছি ধার, আর সে কথা মরজম ভাইকে কেন বলতে যাব আমি? তাহলে মরজম ভাই কেন এসে আমাকে এই কথা বলে চর মেরে গেল? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে কথা আমি মরজম ভাইকে জিজ্ঞেস করছি। আর জিজ্ঞেস করে কি হবে? কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না। তুমি এসো আমার ঘরে, হিসাব করে বলো কত টাকা আমি তোমার কাছে ধারি। আজ কড়াই গন্ডা সব বুঝিয়ে দিয়ে এই দল ছেড়ে চলে যাব। মাথাটা ঠান্ডা করো শান্তি, আমরা এই দল অনেকেই আছি। মরজম ভাই যা করেছে তার বিচার হবে, আমরা সবাই কোম্পানির কাছে বিচার চাইবো। তাতে কি হবে?
কি বিচার করবে কোম্পানি আত পাগলার? চটটা না হলে ফিরাই দিলাম, কিন্তু যে কথা সে আমাকে বলেছে, সি 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 সি, আমি কি রাস্তার মেয়ে নাকি? কি সব বাজে বাজে কথা বলছো শান্তি? তুমি যাও, তোমার ঘরে যাও, আমি দেখছি কোম্পানির সাথে কথা বলে। সে তুমি যার সাথে ইচ্ছা কথা বলো, এই দলার আমি একটা দিনও থাকবো না। কি সুধীর দাদা, ওইদিকে কি দেখতেছেন? কাজটা কি আপনি ঠিক করছেন মরজম ভাই? শান্তির আপনি চর মারছেন, কথা বলতেছেন না কেন মরজম ভাই? আপনারা আমরা অনেক বিবেচক ভাবতাম, কিন্তু আপনি এমন একটা অবিবেচকের মতো কাজ করে বসলেন। বিষয়টা তাহলে পরে এই পথে যাচ্ছে যে বিবেচক অবিবেচকের বিচার শুরু করেছেন আপনি? এটা বিচারের কথা না মরজম ভাই, এটা ন্যায় অন্যায়ের কথা। ন্যায় অন্যায়ের বিচার কে করে সুধীর দাদা? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি মরজেম আত পাগলা, তাই বলে আমি কিন্তু ছাগল না। দেখেন মরজম ভাই, আপনি আমার কথাটা... ব্যাস, অনেক হয়েছে। যার যা কাজ তার তাই করা উচিত। আমি যা করেছি বুঝে শুনেই করেছি। হ্যাঁ, আপনি বুঝেই করেছেন, কিন্তু আপনার বুঝ যে সবসময় সঠিক হবে এটা আপনি ভাবলেন কি করে? না, সেটা আমি ভাবছি না। বুঝ যদি আমার ভুল হয়েই থাকে তবে সেটাও আমিই বুঝবো। শুধু আপনারে আমি একটা কথা বলি, আমার ন্যায় অন্যায় নিয়ে মাথা ঘামাতে আসবেন না। যদি ঘামাই, আমরা কাজ করে মাইনে নেই। পেটে ভাতের কামলা ভেবে আমাদেরকে শুধু শুধু হেলা করার চেষ্টা করবেন না। এর একটা বিহিত কিন্তু আমরা করেই ছাড়বো। তোমার প্ল্যানটা কি ধবলা একটু খুলে বলবা? তোমার কথা তো আমার ভালো ঠেকতেছে না, মতলবটা কি? এর মধ্যে আপনি মতলবেরই কি দেখলেন আর পিলানিরই বা কি দেখলেন? সামনের শুক্রবার বিয়ের দিন ধার্য করা হয়েছে, আমি শুধু এক সপ্তাহ পিছাই দিতে করছি। না, সেটা আমার কাছে পরিষ্কার, কিন্তু কেন পিছাতে বলতেছো সেটা তো ক্লিয়ার করে বলতেছো না। সব কিছু ক্লিয়ার করে বলতেই হবে কেন? আপনি আমাকে বিয়ে করবেন আর আমার একটা রিকোয়েস্ট আপনি রাখতে পারবেন না? না না, অবশ্যই রাখবো, নিশ্চয়ই রাখবো, কিন্তু রিকোয়েস্টের বিষয়টা শোনার পরে যুক্তিতর্ক দিয়ে ভেবে চিনতে দেখা যাবে যে রিকোয়েস্টটা রাখা যাবে কি যাবে না। এত কথার দরকার নেই। আমি বলেছি শুক্রবার বিয়ে, সামনের শুক্রবার বিয়েটা পিছিয়ে দিতে, ব্যাস সামনের শুক্রবার বিয়ে। না ধবলা, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তোমার বড় মামুর সাথেও কথা ফাইনাল, আমার বাড়িতেও প্রস্তুতি চলতেছে। তোমার রিকোয়েস্ট আমি রাখতে পারতেছি না। বিয়ে আগামী শুক্রবারই হবে, তুমি আগামী শুক্রবারে আমার বাড়িতে যাবা। অনেকদিন পরে গ্রামে আসলো মনে হচ্ছে। কেন, তোমার কি আমার দরকার আছে নাকি? তোমার এবার আমার কি দরকার হবে? আমি কি মহিলা সমাজ নাকি তো তোমার কাছ থেকে প্রসাধনী কিনতে হবে? তবে এখন থেকে দরকার পড়বে। তা তার মানেটা কি একটু শুনি। এতদিন ধরে প্রসাধনী ফেরি করতেছো, আর এটার মানে বুঝলে না? বিয়ে করতেছি। তা বিয়া তো তুমি 3টা না 4টা করিয়েছো। আচ্ছা আচ্ছা চুরিবুড়ি, আমার সম্পর্কে এসব গুজব কিডা রটায় কও দেখিনি। যাক শোনো, আমি যারা বিয়ে করতেছি সে তোমার খুব প্রিয় মানুষ। গেল 2 দিন নয়, সে তোমার জন্য অপেক্ষা করতে করতেই একেবারে মরি মরি অবস্থা। সে তোমার কাছ থেকে প্রসাধনী কিনে বিয়ের সাজ সাজবে বলে সে বিয়ে পিছাতে বলেছিল। আচ্ছা,
তুমি কি ধবল কন্যার কথা বলতেছো? শোনো তো, তুমি কি তারে বিয়া করতেছো নাকি? হানিফ একটা বিয়ে করবে, আর সেটা যদি ছোট ঝলমলিয়া সবচেয়ে সুন্দরী না হয় তাহলে কি চলবে? ধবলা তোমারে বিয়া করতেছে? বিয়ে করবে, কিন্তু সে হলুদের জন্য রাজি হচ্ছে না। আচ্ছা, তুমি তার একটু হলুদের জন্য রাজি করাতে পারো কিনা দেখো তো চুরি বুড়ি। তুমি তালি শেষমেশ বিয়ে করতে রাজি হলা ধবল কন্যা? তুমি কার কাছে শুনলে শুনি? কার কাছ থেকে শুনলাম আবার? একদম আসল জায়গা থেকে খবরটা পালাম। তুমি যে হানিফরে বিয়ে করতে রাজি হবা, এটা কিন্তু আমি কোনোদিন ভাবিনি। যদিও তোমার উপরে আমার খুব রাগ। সেদিন সেভাবে অপমান করে আমার বাড়ি থেকে খেদায় দিয়েছিল, তারপরও হানিফরে তুমি বিয়ে করবা এটা আমি মানতে পারতেছি না। সেটা আমিও মানতে পারতেছি না চুরি বুড়ি। তার মানতে না পারার কি আছে? সবই তো ঠিকঠাক। তা তোমার যা যা প্রসাধন লাগবে পছন্দ করে নিয়ে নেও, দাম দেবে হানিফ মিয়া। ও, তার মানে আসল জায়গা মানে হইল হানিফ মিয়া। হানিফ মিয়া আমার প্রসাধনের দাম দেবে? ও মা, কি কথা কও! এখন থেকে সেই তো দেবে তোমার প্রসাধনের দাম। এসব কথা রাখো তো চুরি বুড়ি, আসল কথা বলো। তুমি যে একটা চাকরির কথা বলেছিলে, সেটার কি খবর? আছে এখনো চাকরিটা? এই চাকরির কথা বলাতে সেদিন তুমি আমারে কি অপমানটা করেছিলে মনে আছে? অনেকক্ষণ এসেছো নাকি চুরি বুড়ি? আজ কিন্তু প্রসাধনী বেচতে আসেনি, আজ তোমারে এক নজর দেখবার জন্যই বসে আছি। আমারে দেখার কি আছে? তুমি আসো প্রসাধন বিক্রি করতে, সেই সূত্রেই তোমার সাথে আমার পরিচয়। সেই পরিচয়ে তোমার প্রতি আমার মায়া চলে এসেছে, বড্ড মায়া। তোমার জন্য আমার বড্ড মায়া ধবল কন্যা। তুমি যদি আমার মেয়ে হতি গো, তাহলে পরে আমার মেয়ের স্বাদ পূরণ হতো। ঈশ্বর, সে কপাল তো আমারে দেয় না। ঈশ্বরের কথা বলি কি দেয়, সে তো আমারও দেখে না। দেখবে, সেজন্যই আমি আসিছি। তোমার যে একটা চাকরির কথা বলেছিলাম, সেটা পাকা করে এসেছি, একদম পাক্কা। কাল সকালে আমার সাথে যাবে, পরশুদিনই চাকরি। যাবা, কাল আমার সাথে রওনা দেবা গো ধবল কন্যা। তোমারে আমার ভালোই লাগে চুরি বুড়ি, কিন্তু যখন তুমি আমারে গঞ্জে নিয়ে যাওয়ার কথা বলো, তখন আমার খুব রাগ হয়। আমি 7টা বছর এই বাড়িতে অপেক্ষা করতেছি, কেন? জীবন পাত করতেছো না জীবনটা শেষ করতেছো? চলো চলো ও ধবল কন্যা আমার সাথে। না চুরি বুড়ি, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আলাল সর্দার যদি ফিরে আসে? আলাল সর্দার আর কোনোদিন ফিরবে না। সে তোমার সাথে সিটারি করতেছে, তুমি বুঝতে পারতেছো না? খবরদার চুরি বুড়ি, এই বাড়ির উপর দাঁড়ায় আলাল সর্দারে তুমি সিটার বলবা না।
আর যদি তারে সিটার বলতে হয় তাহলে এই বাড়িতে তুমি আর কোনো দিন আসবা না। তুমি যদি শুধু প্রসাধন বিক্রি করতে আসো তাহলে আসবা, আর আমার এই গঞ্জে নিয়ে যাওয়ার কথা বলার জন্য এই বাড়িতে তুমি আর আসবা না। যাও, তুমি এক্ষুনি চলে যাও। নাও, উঠাও উঠাও তোমার ছুরি, নাও ধরো, উঠাও তোমার ছুরি, ধরো, নাও ধরো, যাও যাও, এখন তুমি জাতি পারো, আর আসবো না এই বাড়িতে। তুমি খুব ভালো ব্যবহারটা করলা আমার সাথে ধবল কন্যা, খুব ভালো ব্যবহারটা করলা। তুমি এরকম ব্যবহার করতে পারলা আমার সাথে ধবল কন্যা। তোমার এখানে আর ফিরে আসার ইচ্ছে ছিল না আমার। খালি ফিরে আসলি কেন? আসিছি তোমার জন্যই। আর যদি তুমি নিজের থেকে না আসতে তাহলে পরে আমি দক্ষিণে যেতাম তোমার খোঁজ করতে। তা চাকরির কথা জিজ্ঞেস করলি কেন কও? চুরি বুড়ি, চাকরিটা আমি করব। করবা? ও ধবল কন্যা, তুমি চাকরি করবা? তা চাকরির বেতন কত, কি সুযোগ সুবিধা, এসব কিছু শুনবা না? না, আমার এসব কিছু শোনার দরকার নেই, তুমি শুধু আমারে নিয়ে চলো। নিয়া জাতি গেলি তো এখন অনেক বাধা, হানেপরে কি বলবা? হানিফ মিয়ারে জানানোর কি দরকার, আর সে আমার কে, তাহলে আমি কি জানাবো? এই কথা বললি চলবে? কাল তোমার সাথে তার বিয়ে, বিয়ের পর হানেফের অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবা? তার সাথে যদি আমি বিয়েই করি তাহলে পরে তোমার এত খোঁজার কি দরকার পড়েছে আমার? তার মানে? মানে কি? এই গ্রাম, এই বাড়ি আমি কোনোদিন ছাড়তে চাইনি। আলাল সর্দারের আশায় পচ্চায় সারাটা জীবন কাটায় দেব এই পণে করেছিলাম, কিন্তু মাঝখানতে হানেফ মিয়া আমার জীবনে শনি হয়ে দেখা দিল। তার হাতে বাঁচার জন্যই তোমার চাকরি নিয়ে এই গ্রাম আমার ছাড়তে হবে। তার মানে বিয়ের আগেই তুমি? তোমার বড় মামু বিয়ের বাজার করি বেড়াচ্ছি, সে তার অনুমতি? না না, তারে কিছু জানানো যাবে না। অনুমতি সাথে গেলে কোনোদিন বড় মামু জাতি দেবে না আমারে। তালি পরে কি দিয়ে কি করবা ধবল কন্যা? সেটা তুমি জানো, তুমি আমারে চাকরি দিবা। এই গ্রাম থেকে বাইর করে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার। দিদি আছেন নাকি? দিদি একটু ভেতর আসতে চাই। আসেন আসেন সুধীর দাদা। কি হয়েছে সুধীর দাদা? আপনাকে একটু উত্তেজিত মনে হচ্ছে। উত্তেজিত একটু হয়েছে দিদি। দলের ভেতরে যেসব কাজকর্ম শুরু হয়েছে তাতে তো দলে থাকা যায় না। কি হয়েছে আমাকে বলেন তো সুধীর দাদা। ওই জাত পাগলা মরজেম কথা নেই বার্তা নেই শান্তিকে একটা চর বসিয়ে দিয়েছে। সে কি? কেন? সে খুব সামান্য বিষয় দিদি। শান্তি আমার কাছে 1000 টাকা ধার চেয়েছিল, আমি ওকে দিলাম ধার। ওর বাবা নাকি খুব অসুস্থ, ও কোনো কথা বুঝে না বুঝে এসে শান্তিকে চর মেরে দিল, আমাকেও কত কথা বলল। আপনি এক কাজ করেন, মরজেম ভাইকে আমার কাছে পাঠাইয়া দেন। জি আচ্ছা দিদি। দিদি, আমি বলি কি তুমি একটু শান্ত হয়ে বসো, দলে তো সবাই আছে। হ্যাঁ, দলে সবাই আছে। তুই কি ভাবছিস সবাই এটা নিয়ে কথা বলবে? এতদিনও বুঝতে পারিস নাই সবাই কেমন স্বার্থপর, যে যা নিজেরটাই ভাবতেছে। আমার পাশে কেউ দাঁড়াবে না, এত বড় একটা অন্যায় হয়ে গেলো আমার সাথে। এটা তুমি ঠিক বললে না শান্তি, এটা ঠিক। আমরা সবাই কম বেশি স্বার্থপর, কিন্তু তার অর্থ এটা না যে কারোর সাথে অন্যায় হলে আমরা তার প্রতিবাদ করব না। তোমাকে একটা কথা বলি শান্তি, আমি মনি দিদির সাথে কথা বলেছি, দেখি তিনি কী ব্যবস্থা নেন। যদি তিনি এর উপযুক্ত বিচারের ব্যবস্থা না করেন
তবে দলের অন্য কারো কথা জানি না। আমি অন্তত এই দলে কাজ করব না। দেখো মরজিম ভাই, আমাদের এই দলটা একটা বট বৃক্ষের মতো, আর আমরা সবাই ভিন্ন ধারার পাখি, ভিন্ন ভিন্ন জায়গা থেকে উড়ে এসে এই বট বৃক্ষের শাখায় প্রশাখায় আবাস করি। এইটা তো তুমি নিশ্চয়ই মানো, সব ধারার পাখির আচরণ এক হয় না। এমন ধারার কিছু পাখি থাকে যে বৃক্ষে আবাস করে, সেই বৃক্ষকেই ঠুকরে ঠুকরে ক্ষত বিক্ষত করে। আর ন্যায় অন্যায় পাপ পুণ্যের বিচার করার তুমি আমি কে মরসিম ভাই? শান্তি যা কইরেছে সেটা তোমার কাছে নষ্টামি মনে হলেও শান্তির কাছে সেটা তো জীবনের তাগিদও হতে পারে। কে বলতে পারে তুমি আমি কিংবা কোম্পানি জীবনের তাগিদে আমরা যা কিছু করছি অন্যের কাছে সেটা তো নষ্টামি মনে হতেও পারে। কি পারে না? শান্তির কাছে তুমি ক্ষমা চেয়ে নিও, বাকিটা আমি দেখবো। যাও। আর শোনো, কোম্পানির সাথে আমি একবার কথা বলতে চাই। যাও। আপনার কথা যে আমি বুঝতে পারতেছি না সুধীর দা, তা না, কিন্তু মরজেম ভাই একটা ভুল করে ফেলেছে, কিন্তু তাই বলে সেইটা ধরে তো আমরা আরেকটা ভুল করতে পারি না। আপনার কথা আমি বুঝতেছি প্রম্পটর দা, কিন্তু মরজেম ভাই যে স্টাইলে কথাবার্তা বলতেছে তাতে তো মনে হয় আমরা সবাই ছাগল বেড়া। আরে না না, মরজেম ভাইয়ের কথার স্টাইলে ওইটা না। না দাদা, সে আমাকে যেভাবে যেসব কথা বলেছে তাতে তো মনে হয়। আচ্ছা আচ্ছা, ধরে নিলাম আপনার কথাই ঠিক, তাই বলে আমরা দল ছেড়ে কেন যাব? মরজেম যদি অন্যায় করে তাহলে তার বিচার হবে। কি বিচার হবে? মরজেম ভাই শান্তির কাছে মাপ চাইবে, এই তো? বিচার দিয়ে মাপ দিয়ে সব অন্যায়ের প্রতিকার হয় না প্রম্পটর দাদা। তাহলে আপনি চাচ্ছেনটা কি? আমার সাফ কথা, হয় মরজেম এই দলে থাকবে, না হয় আমরা এই দলে থাকবো। না সুধীর দাদা, এইটা একটা বাড়াবাড়ির কথা বলেন আপনি। বাড়াবাড়ি ভাবলে তাই, এছাড়া আমি আর কিছু ভাবতে চাই না। জানেন সুধীর বাবু, শেষ কথার পরে আর কোনো কথা চলে না আমি জানি, তবুও আমি জানতে চাচ্ছি সুধীর দাদা, আপনি যা বললেন এটাই কি ফাইনাল? জি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি শান্তিদি, সুধীরদা বলেছে আমি এই দলে থাকলে তোমরা থাকবে না, কথাটা কি তোমারও? হ্যাঁ। বেশ, তবে তোমরা থাকো। আমি অন্যায় করেছি, আমি দল ছেড়ে চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আপনাকে অনেক কটু কথা বলেছি সুধীর দাদা, ক্ষমা করে দেবেন। এটা আপনি কি করতেছেন মরজেম ভাই? এই সামান্য বিষয় নিয়ে এত বড় সিদ্ধান্ত আপনি নেবেন না। বিষয়টা সামান্য না প্রম্পটর দাদা, অনেক বড় অন্যায় আমার হয়ে গেছে। আমি আধপাগলা মানুষ, ন্যায় অন্যায় বিচার করার আমি কে? পাপী তো আমি নিজেও কম না।
যাবেন না? মরজাম ভাই দাঁড়ান। ওই সুধীরদার শান্তি দুজনে বলল মরজাম ভাই দলে থাকলে তারা দলে থাকবে না, তাই শুনে মরজাম ভাই নিজেই দল ছেড়ে চলে যাচ্ছে। এ তো মহা সর্বনাশের কথা। চলেন তো। আসেন। আমার কথা বলেন যে মনি দিদি দাঁড়াতে বলেছে। মরজাম ভাই, মনি দিদি আপনাকে দাঁড়াতে বলছে। এসব কি করতেছেন মরজাম ভাই? আমি আপনারে কি করতে বলেছি আর আপনি কি করতেছেন? আমি আপনার কথা শুনে ক্ষমা চাইতে গেছিলাম, কিন্তু ওরা দুজন বলল আর তাই তুমি দল সারি চলে যাচ্ছ, তাই না? এটা কি তুমি পারো মরজাম ভাই? অন্য পরের কথা বাদ দাও, কোম্পানি সে তো তোমার ছাড়া এক দ্বন্দ্ব চলতে পারে না, তারই ছেড়ে যাচ্ছ কোন আক্কেলে? সবই আমি বুঝি দিদি, কিন্তু আমি চাই না আমার কারণে কেউ দল ছাড়ি চলে যায়। কেউ দল ছেড়ে যাবে না, কেউ না। যা হয়েছে সব আমি দেখব। চলো, ফিরে চলো। সেটা ঠিক হবে না দিদি। ঠিক বেঠিক আমি দেখব। রমটাদা, মরজাম ভাইরে ধরে নিয়ে আসেন। মরজাম ভাই, মনি দিদি যখন বলছে সব দেখবো, এরপরে তার কোনো কথা চলে না। মরজাম ভাই চলেন, দিদি চলেন। দলের ভেতর তাইলে একটা ভালো নিয়মে চালু হইল। কি বলিস শান্তি? আমার ইচ্ছে হইল তোরে যা খুশি তা বইলা গালি পারলাম, আবার বললাম থুকু আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দে। তোমার মনে হয় দিদি আমি এত সহজে ওই হাতা পাগলারে ক্ষমা করে দেব? আর কি করবি তুই, সব তো চোখে বুকেই গেল। এত সস্তা না গে দিদি, কোনো কিছুই চোখে বুকে যায়নি। এর তো কেবল শুরু, দেখো না কোথায় যে শেষ হয়। আর শেষ, এই শেষ কোনো দিনই শেষ হবে না রে শান্তি, যতদিন না ওই মহারানী এই দলে আছে। তোরা যখন আমার কথা শুনবি নে, তখন এরকমই হবে রে বারবার। তুমি কি বোঝাতে চাচ্ছ কি দিদি? আমাকে বুঝাতে হবে কেন, তোরা নিজেরা বুঝতে পারছিস না? আকাশেতে কি হবে যদি গোড়া সহ উফরে ফেলা না যায়? মুয়াজ্জেম আধা পাগলা, ও তো একটা সাতা মাতা, ওর গোড়া হচ্ছে ওই মহারানী। সেই আসলে দিন দিন মরজেমের সাহস যোগাচ্ছে। তুমি কি মনি দিদির কথা বলতেছো? এই দলে আর দ্বিতীয় মহারানী কেউ আছে নাকি? এখানে মনি দিদির কথা আসতেছে কেন? কেন আসবে না? তোরা বললি দলে হয় মজজেম থাকবে, নাইলে তোরা থাকবি। মজজেম তো নিজের অন্যায় স্বীকার করে চলে যাচ্ছিল, কিন্তু হলোটা কি? মহারানী তো মজজেমকে ফিরিয়ে এনে ঘটনাটা একটা ল্যাপ স্যাপ দিয়ে মিটাই ফেললো। এতে কি বোঝা যায়? আমি বোধহয় এতক্ষণে তোমার কথা বুঝতে পারতেছি। এ তো ছোট্ট একটা বাচ্চা মেয়েও বুঝবে। শোন শান্তি, যদি সত্যি সত্যি এই দলে শান্তিতে থাকতে চাস তাহলে আমার সাথে চল, দেখবি দলের তোর আমার উপর কেউ টু শব্দ করতে পারবে না। আমারে কি করতে হবে বলো? সে আমি সময় হলেই বলবো, আগে তুই তোর মন স্থির কর, তুই আমার বুদ্ধিতে চলবি কিনা। ভাব, ভালো করে ভেবে চিনতে ঠিক কর। তবে একটা কথা মনে রাখবি, আমি তোদের সাথে ছিলাম, আসি এবং থাকবো।